মানুষ যুক্তি বিচার করার সুযোগই পায় না, মুখ দেখে তার আগে মন ঠিক করে ফেলে। বিজ্ঞাপনের নারী, রাজনীতির নারী, একই খেলা। আমরা সবাই জানি পণ্যের বিজ্ঞাপনের নারী দেহ কিভাবে ব্যবহার করা হয়। সাবান থেকে মোটরসাইকেল, বাইক থেকে সিমেন্ট, সব কিছু বেচতে একটা সুন্দরী মুখ লাগানো হয়। ফিল্ম নিয়ে করা গবেষক লরা মার্ভি এই দৃষ্টিটা একটা নাম দিছিলেন, নারীকে দর্শকের চোখে ভোগের বস্তু বানায় ফেলা। বিজ্ঞাপনে আকর্ষণটা দিয়া পণ্য গেলায়। রাজনীতি ঠিক একই কৌশল ধার করতেছে, শুধু পণ্যটা বদলাইছে। এইবার যে পণ্য বেচা হইতেছে সেটা একটা রাজনৈতিক অবস্থান, একটা বানানো বিতর্ক, একটা ডিস্ট্রাকশন। মডেল আর নায়িকা এখানে নিখুঁত পছন্দ দুইটা কারণে। এক, তাদের মুখ মানুষ আগে থেকে চেনে। দুই, ওই হ্যালো এফেক্ট কইছি না, জ্যোতির্বলয় প্রভাব, তাদের হইয়া অর্ধেক কাজ আগে কইরা রাখে। যুক্তি লাগে না, শুধু মুখটা লাগে। আর এই মুখগুলা রিক্রুট করার জায়গা কোথায়? নাটক, সিনেমা, গান, নাচ, মডেলিং। এই জায়গাগুলোতে সুন্দর মুখের মানুষের আনাগোনা। চেহারা বা ফিগার সুন্দর না হইলেও মেকআপ দিয়ে এমন বানানো হয় যেন একেবারে বেহেশতের হুর। তো এর মধ্যে নীলুফার কেন, রাজনৈতিক নেত্রী কেন? আজেন এটা বুঝে দেখি। শুনিছেন মুহুর্মুহু গুলির শব্দ আর ফজরের আজান। এটাই ছিল আমাদের জুলাই। বেশি দিন আগের কথা না, মাত্র 2 বছর আগের কথা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি জুলাইয়ের মূল ব্যর্থতাটা কি, আপনারা চট কইরা মনে আসবে শাওনের স্ট্যাটাস, মাহি স্ট্যাটাস, পিয়া জান্নাতুলের লাফালাপি, আর যুবলীগের নেত্রী ওই তুকু, বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্য। হাসিনার পুলিশের কাছে স্নাইপার ছিল না, কিন্তু কথা হইতেছে যুবলীগ নেত্রী নীলুফার তুকু, বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্যটাই তো ভুল। পুলিশের কাছে স্নাইপার তো ছিল এবং আছে, কয়েক দফায় তারা স্নাইপার কিনছে। জুলাই অভ্যুত্থানের সময় স্নাইপাররা কারা ছিল? বাংলাদেশ পুলিশের সোয়াট এবং সিআরটি নামে 2টা স্পেশালাইজড ব্রাঞ্চ আছে। এই 2 ব্রাঞ্চে স্নাইপার ট্রেনিং পায়, মানে পুলিশের 2টা ব্রাঞ্চে ডেডিকেটেড স্নাইপার থাকে। আবার ওইদিকে র্যাবের বিশেষ স্নাইপার টিম আছে দেখেন, আর একদিকে বিজিবির স্নাইপার টিম আছে, তাদের ইনভেন্টরিতে 1500-র বেশি টাইপ 85 থান্ডারবোল্ট এক্সট্রিম টাইপের স্নাইপার রাইফেল আছে। আর সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কথা বাদই দিলাম, এদের প্রত্যেকেরই হাইলি ট্রেন ডেডিকেটেড স্নাইপার টিম আছে। প্রায় 10 থেকে 15 রকমের আমেরিকান, ব্রিটিশ, টার্কিশ ব্র্যান্ডের হাজার হাজার স্নাইপার বন্দুক আছে। জুলাই অভ্যুত্থানের সময় মাঠে তো শুধু পুলিশ না, বিজিবি ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, এমনকি বিমান বাহিনী পর্যন্ত সারা দেশে ডেপ্লয় করা হয়েছিল। এছাড়া 2021 থেকে 23 পর্যন্ত সরকারি হিসাব মতেই পুলিশের জন্য প্রথাগত নিয়ম ভেঙা 1000 কোটি টাকার মিলিটারি গ্রেড সেমি অটোমেটিক রাইফেল কেনা হয়েছে। এত কিছুর পরেও কিছু জাউরা জুলাই আন্দোলনের সময় স্নাইপার নিয়ে নানা গুজব আর কনস্পিরেসি থিওরি হাজির করে, আর বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্নাইপার ছিল না। আওয়ামী লীগ বলে বলুক, বিএনপির নেত্রী নীলুফার কেন বলে, ওরে আর আমি কি বলবো। এডিটর সাহেব দেখান মোশাররফ করিম কি কইছে নীলুফার রে। এক কাজ কর, তুই গু খা, তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা। শুনেছো নীলুফার ঠিক মতো কথা কব একেবারে। এরপরে হাউকাও শুরু করলো মাতারি শাওন, সে নাকি জুলাইকে তার সাথে এসে দাঁড়াইলো আরো 2 মাতারি, মাহি আর জান্নাতুল পিয়া। এই যে হাউকাও হইলো সপ্তাহ জুড়ে, এগুলো আসলে কি? এগুলো ডিজাইন করা হয়েছে, কারা করেছে বুঝে নেন। একসাথে এগুলো দিয়ে চিল্লানি, এগুলো সাজানো জিনিস, যেন কিছু থেকে আপনার আমার নজর সরাই দিতে পারে। আর কোনো কারণ নাই। যে বিএনপি জুলাইয়ের পক্ষে বলতেছে এখন, এমনকি শিলং সালাউদ্দিন পর্যন্ত বলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। যে কারণেই হোক, সেই বিএনপির এমপি হুদা কামে জুলাইয়ের বিরুদ্ধে বলে না। তাইলে আসেন ধাপে ধাপে বুঝে দেখি আসলে কি লুকাইতে চায় তারা, আর কেন তারা এটা বলে। এইগুলো ডিস্ট্রাকশন, কোনো দুর্ঘটনা না, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনাও না।
এটা একটা কৌশল, হঠাৎ খৈরা হয় নাই। এইটা একটা বহুত পুরানো কৌশল। এই কৌশল ব্যবহার করে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রযন্ত্র আর বাঙ্গু এলিট মিডিয়া, ফুন্দের আলো, দিল্লি স্টার, ছায়ানট, উদিসি, এদের পিছনে ইন্ডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট। এইটার আবার একটা একাডেমিক নামও আছে। যাই হোক, সেটা যাওয়ার আগে আপনাদের কয়টা জিনিস দেখাই। এই যে মেরিল প্রথম আলো পুরস্কার দেখেছেন না আপনারা? প্রত্যেক বছর হয়, তাই না? এখন আমার একটা কথা বলেন তো, ওইখানে পুরস্কারটা আসলে কি, কে পাইলো, কোন বিভাগে কে জিতলো, এটা কেউ মনে রাখে? মনে করেন তো, শেষ কবে কাউরে বলতে শুনছেন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পাইছি? তারে পরিচয় করে দেওয়া হইতেছে, উনি কলে মেরিল প্রথম আলো পুরস্কার পাইছে। শুনিছেন? শোনেন নাই? আপনাদের কি মনে আছে? নাই তো, কেউই মনে রাখে না কে পাইলো। তাহলে মানুষ মনে রাখে কি? মনে রাখে ওই স্টেজে কি হইলো, কোন নায়িকা নাচলো, কে কি পোশাক পরে আসলো, কার সাজ কেমন ছিল, এটাই আসল প্রোডাক্ট। পুরস্কারটার নিছক একটা মোড়ক, ভিতরের আসল পণ্যটা হইল সুন্দরী নারীর দৃশ্য। কারণ দুনিয়ায় সুন্দরী নারী একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটা মনে রেখেন, এটা ইন্ডিয়া জানে, আওয়ামী লীগ জানে, বাঙ্গু বামেরা খুব ভালো করে জানে। এটা কথা কইয়ে রাখি, এইগুলারে সুন্দর বানানো হয়, সুন্দর না করলে ওরা। যাই হোক, ওইদিকে আর না যাই। এই জন্যই খেয়াল করে দেখেন, আর্ট, কালচার, সিনেমা, নাচ, নাটক, গান, অভিনয়, মডেলিং, এই গোটা সাংস্কৃতিক পরিসরটা সিংহভাগ কাদের দখলে? হিসাব করে দেখেন। এরাই ইন্ডিয়ান আধিপত্যের অংশ। জামাতের কথা বাদই দেন, ওদের তো এখানে ঢোকার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কেউ আছে এই জায়গায়? নাই। পুরা সাংস্কৃতিক পরিসরটা একটা নির্দিষ্ট বলয়ের হাতে, আর সেই বলয়টা কোন দিকে হেলানো সেটা আপনি নিজের চোখে দেখতে পান। এই সুন্দরী নারীরা যে কাজটা করে সেটা হইল সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভ তুলে আনে ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্টের জন্য, আওয়ামী লীগের জন্য, বামেদের জন্য। কম বিনিয়োগ, চড়া মুনাফা। এইবার আসেন এই পুরা খেলাটা দেখি, কেমনে পরিচিত নারী মুখ দিয়ে রাজনৈতিক বার্তা ছড়ায় দেওয়া হয় সবচেয়ে কম খরচায়, সবচেয়ে কার্যকরভাবে। হ্যালো এফেক্ট বলে একটা কথা আছে, মার্কেটিংয়ে পড়ানো হয়। বাংলায় বলতে পারেন জ্যোতির বলা হয় প্রভাব। সহজ কথা, একটা সুন্দর মুখ দেখলে আমাদের মন আপনা আপনি ধরে নেয় যে মানুষটা ভালো, বুদ্ধিমান, বিশ্বাসযোগ্য। আমরা গইলা যাই কোনো প্রমাণ ছাড়াই, তার কোনো যোগ্যতার প্রমাণ দেওয়া ছাড়াই আমরা গইলা যাই। 1979 সালে গবেষক শেলিস চেইকেন একটা পরীক্ষা করে দেখছিলেন যে একই কথা যদি একজন আকর্ষণীয় চেহারার কেউ বলে আর একজন সাধারণ চেহারার কেউ বলে, মানুষ আকর্ষণীয় চেহারার জনেরটা বেশি বিশ্বাস করবে। কথা এক, শুধু মুখ আলাদা, কিন্তু ফলাফলও আলাদা। এখন এইটা রাজনীতিতে গোয়েন্দা কার্যক্রমে কি করে? এখানে দুইজন গবেষক, কার্ল পামার আর রল্ফ পিটারসন, সরাসরি এটা একটা গবেষণা করেছিলেন। এটার নাম ছিল রাজনৈতিক বিশেষজ্ঞতায় উপলব্ধিতে সৌন্দর্যের প্রিমিয়াম। মানে রাজনীতি বিষয়ে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সুন্দর মুখের কোনো আলাদা ভূমিকা আছে কিনা ওরা ম্যাপে দেখাইছেন। যাদের রাজনীতি জ্ঞান কম কিন্তু চেহারা সুন্দর, তারা অন্য মানুষের ভোট আর মতামত বেশি প্রভাবিত করতে পারে। বুঝেন ব্যাপারটা? জ্ঞান না, চেহারাই মানুষকে বাধ্য করে একজনকে রাজনীতি বোঝেন এমন কেউ হিসেবে মাইনে নিতে। এইখানে যা বিনিময় হয় সেটা তথ্য না, যুক্তি না, দলিল না। সুন্দর মুখটা কথাটা প্রমাণের আগেই বিশ্বাসযোগ্য করে তোলে। খেয়াল করে দেখেন, মাঠে নামা মুখগুলার বেশিরভাগই নায়িকা, মডেল, কিন্তু সবাই না। ভিড়ের মধ্যে একজন নায়িকা না, একজন রাজনৈতিক নেত্রী, নীলুফার। এটাই আসল খেলা। নীলুফারও ওই একই ইন্ডিয়ান কারখানার মাল। আর দেখেছেন না কি আরামে হাসিনার আমলে টকশো কইরা পার হইয়া গেল। কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, কোনো মামলা নাই, কোনো জেলখানা নাই, কোনো প্রোগ্রামেও সে থাকতো না। এটা একটা প্রশ্ন, এটা আগে বললাম, সুন্দর মুখ দেখে মানুষ গইলা যায়, তাহলে নায়িকা দিয়ে তো কাজ শেষ, নেত্রী লাগে কেন? পেঁচটা ধরেন। সুন্দর মুখ দেয় মনোযোগ, মুহূর্তের সম্মতি, চোখ আটকায়, মন গলে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ভিতরে ভিতরে মানুষ জানে নায়িকা রাজনীতি বুঝে না, গ্ল্যামার আছে, ওজন নাই। সিরিয়াস ইস্যু শুধু নায়িকা দিয়ে দাঁড় করানো যায় না। এইখানে নেত্রী লাগে। নায়িকা দরজা খোলে, নেত্রী ভিতরে চেয়ার পাইতা বসে। নেত্রী সেইটা আনে যেটা নায়িকার নাই, ওজন, সিলমোহর। সে দাঁড়াইলে মানুষ ভাবে ও তাইলে এটা শুধু নাচ গান না, এটা শুধু গ্ল্যামার না, এর সাথে দু একটা সাংবাদিক, শিক্ষক জুড়ে দিলে জমে যাইতো। করতে পারিনি, টাইম পাইনি। প্রত্যেকের আলাদা কাজ। নায়িকা টানে চোখ, নেত্রী দেয় রাজনৈতিক সিলমোহর। নায়িকা আনে সৌন্দর্য, নেত্রী আনে দোহাই। একটা টানে আর একটা টিকায়। রং আর সিল একই সাথে, জাল নোটও এতে আসলের মতো মনে হয়। তো এই মেশিন, এই সিস্টেম গোয়েন্দা সংস্থার এত কাছে এত জনপ্রিয় কেন?